মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি যাচ্ছি, আগে এটা দেখে নাও, সকাল এখন 10:28 আর আমি যাচ্ছি এখন এখানে দারুসালাম বলে একটা পার্টি অফিস আছে, এখন ওখানে যাচ্ছি। আর চলো রাস্তা দেখাচ্ছি যেতে যেতে কি হয়। আর এখন তো সকাল সকাল টাইম, হায়দ্রাবাদে এখন ট্রাফিকটা খুব একটা কমই পাবো, কিন্তু তাও ম্যাক্সিমাম টাইম লাগবে যেতে। আর এখন যাচ্ছি, আমি রাস্তায় আছি। তো যাওয়ার আগে সব থেকে একটা কাজ, যেহেতু সকাল সকাল চা দরকার, জাস্ট আমি এখনই বাড়ির রুম থেকে বেরালাম, জাস্ট চাটা খেয়ে আবার এখান থেকে বেরাবো। তো প্রথম কথা আগে চা খাবো আমি। তো চলে আসলাম এখানে, যেখানে সেদিন এসেছিলাম, কারণ এর দোকানের চাটা আমাকে ভালো লাগে প্রচুর খেতে, তার জন্য বারবার আমি এখানেই আছি চা খেতে। চাটা ভালো লাগে। গাড়িটা পার্কিং কোথায় করবো বুঝতে পারছি না। চলো গাড়ি লাগাই কোথায়, এখানে খাবো চা। তো আমি চা নিয়ে নিলাম, নিয়ে এখন খেয়ে বেরিয়ে যাবো এখান থেকে। আর এসে দেখি তো ব্যাড নিউজ সকাল সকাল, যেহেতু আজকে আমার টায়ারটা এমনভাবে পাংচার হলো যে এখানে আর কোনো দোকান নেই। তো আমাকে যেতে হবে এখান থেকে, আবার একটা কাজ বেড়ে গেল। তো বেশি দেরি না করে আমি বেরিয়ে গেলাম এখান থেকে। আর এই গাড়িটা আছে অটোমেটিক। আর অটোমেটিক কীভাবে বুঝতে পারবে যে এই গাড়িটা অটোমেটিক? তো এখানে দেখো, মানে তোমার দুটো থাকবে, একটা এক্সিলারেটর আর একটা ব্রেক, এর সাথে কোনো কালেজের আটেচ কোনো থাকে না। তো আমি আর বেশি না দেরি করে গাড়িটা রিভার্স নিয়ে এখান থেকে বেরিয়ে পড়লাম। ফাইনালি এখান থেকে আমি বেরিয়ে গেলাম, যেহেতু আমার গাড়ির চাকা পাংচার হয়ে গেছে। তো প্রথম আগে আমাকে পাংচারটা ঠিক করতে হবে, তারপরে আমি যাবো পার্টি অফিস। আর আজকে যাবো হায়দ্রাবাদের সব থেকে বড় মল, এখান থেকে আমি একটা ব্র্যান্ড নিউ সাইকেল বাই করবো। আর ওখানে মানে প্রচুর মানে দামি দামি সাইকেল আছে, যেহেতু 1 লাখ থেকে স্টার্ট আছে, না হাইস্ট 1 লাখ টাকা দামের সাইকেল আছে, 10,000 থেকে স্টার্ট আছে। এখান থেকে নিয়ে নেবো আমি ইউটার্ন। আর এখান থেকে গিয়ে আমি সব থেকে আগে, তোমাকে খিদা পেয়েছে, আগে আমি খাওয়া দাওয়া করে নেবো। গাড়িটা আমি দিয়ে দেবো পাংচারের দোকানে, যেহেতু ওই ঠিক করবে, ততক্ষণে আমার খাওয়াটাও কমপ্লিট হয়ে যাবে। আমি আর বেশি দেরি না করে গাড়িটা দিয়ে আমি চলে যাব। তো ফাইনালি আমি চলে আসলাম দোকানে, এখান থেকে খেয়ে আমি বেরিয়ে যাবো। খাবার চলে আসলো আমার, আর খাবারে আছে তোমার মিল, ডাল, ভাত। তো ফাইনালি আমি বেরিয়ে গেলাম মলের জন্য। তো এখন যাচ্ছি মল, আমি মলের জন্য বেরিয়ে গেছি। তো সামনে দেখতে পাচ্ছ মেট্রো লাইন, মেট্রো চলছে। আর এই মেট্রো ধরে যেতে হবে আমাকে এখন সব থেকে হায়দ্রাবাদের বড় মলে। আর এই যে সামনে এটা মেট্রো। তো সবাইকে বলে দিই, এটা হচ্ছে আমার ওয়াচম্যান, এ আমাকে ছাড়তে এসেছিলো মেট্রো স্টেশন। তো ফাইনালি মেট্রো স্টেশন পৌঁছে গেছে, এখন যাবো উপর থেকে টিকিট নিয়ে একদম বেরিয়ে যাবো। তো আমি টিকিট নিয়ে নিয়েছি, বেশি দেরি না করে এন্ট্রি করে এখান থেকে বেরিয়ে গেলাম, যেহেতু এখান থেকে উপরে আমাকে মেট্রো ধরতে হবে। আর যেখানে যাচ্ছি এখন সব থেকে হায়দ্রাবাদের সব থেকে বড় মল, শপিং মল সব। তো 1 মিনিট ওয়েট করার পরে চলে আসলো মেট্রো, আর এই মেট্রোতে যাব আমি এখন মল। তো চলো দেখা যাক মলে কোন সাইকেলটা পছন্দ হয়, ওই সাইকেলটাই নিব। চলে আসলাম, এখন এখান থেকে বেরাবো। এবার এখান থেকে বেরিয়ে যাবো। তো ফাইনালি চলে আসলাম, এই মলটাতে যেতে হবে আমাকে। আর এই মল থেকে নিব একটা ব্র্যান্ড নিউ সাইকেল। আর এটা দিয়ে দুটো রাস্তা আছে, একটা উপর দিয়ে আছে প্লাস নিচে দিয়েও আছে, মানে মেট্রো থেকেও লাগা আছে যে মেট্রো থেকে তুমি একদম ভেতরে যেতে পারবে। ভাই এখানে দেখো ভাই, 1 লাখ টাকার সাইকেল ভাই, একটা বাইক আসবে ভাই। আর দেখছি আমি, দেখতে দেখতে কোনটা পছন্দ হবে ওটাই দেখছি, এখনো কনফার্ম হয়নি কোনটা নেব, বাট দেখছি এখন কোনটা আসে, দেখা যাক কোনটা হয়। তো ফাইনালি ডান হয়ে গেল সাইকেল। তো আমি দেখছি আমার জন্য কিছু পছন্দ হয় কি না আমার। তো আমার একটা লাগবে শুজ, তার জন্য আমি দেখতে চলে আসলাম এখানে শুজ। দেখা যাক আমার কোনো পছন্দ হয় কি না। অনেকগুলো কালেকশন আছে, তাই দেখবো আমি এখন। বাবা 2000 ভাই, তো আছে তো ভালো আছে। তো আমার এতটা বাজেট নেই যে এই জুতোটা আমি নিব, বুঝতেই পারছো। আর সামনে একটা টুপি দেখতে পেলাম আমি, যাকে আমাকে দেখতে ভালো লাগলো। টুপিটাও গিয়ে দেখছি তো ওটার দাম মানে হাইস্ট লেভেল।
তো ওখান থেকে আর এক জায়গায় আসলাম শুজ দেখতে। তো এখানে এসে দেখি ওর থেকে আরো বেশি দাম, মানে 5,000, 4,000, 6,000, 10,000। যেহেতু আমার কাছে এতটা বাজেট নেই, তো দেখতেই পাচ্ছ ভাই। তো এই সাইকেলটা নেওয়া হয়েছে, এটা সামনে আছে, এটা নেওয়া হয়েছে, কালার ব্ল্যাক আছে। আরো সাইকেলের মধ্যে জিনিস আছে, দেখা যায় যদি আমাকে, যেমন কি অনেক কিছুই আছে। তো প্রথমে ছিল আমার বসের বাচ্চার কাছে এইগুলো সাইকেল, আর এখন পাবে ভাই এই সাইকেলটা। ওই কতটা এক্সাইটেড হয়ে আছে কি বলবো, মানে দেখলে খুশি অনেক হবে। তো ফাইনালি সাইকেলটা আমাদের কমপ্লিট করে দিয়ে দিল, এখন আমরা নিয়ে যেতে পারি সাইকেলটা, মানে কত কমপ্লিট। ফাইনালি সাইকেল আমি নিয়ে বেরিয়ে গেলাম মল থেকে। আর যেহেতু আমাকে এই সাইকেলটা একা চালিয়ে নিয়ে যেতে হবে 3 কিলোমিটার, বেশি দেরি না করে আমি মল থেকে বেরিয়ে গেলাম। আর তো এই সাইকেলটা নিয়েছি আমি 25,000 টাকা, এটা হচ্ছে বিল। আর এখানে যেতে যেতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেহেতু আমার সামনে একটা বড় দেখে মূর্তি আছে, আর বুঝতে পারছি না আমি মূর্তিটা কিসের আছে। আমাদের কলকাতা থেকে যারা আসবে এটাকে দেখে একবার তো ভাববে যে এটা ভিক্টোরিয়া নামে। এটা হচ্ছে এখানকার গভর্নমেন্ট অফিস। আমাদের কলকাতার লোক একবার যদি এটা দেখে তাহলে দেখে একবার না একবার ভাববে যে এটা ভিক্টোরিয়া। তো এটা ভিক্টোরিয়া না। আর আমার কাছে আছে একটা বিল্ডিং আছে, কাঁচের বিল্ডিং, দেখার মতো প্রচুর, মানে সন্ধ্যার টাইমে প্রচুর কি থাকে আর কি। তো এই বিল্ডিং এর কথা বলছিলাম আমি। আর একটা টাইম ছিল যে এই বিল্ডিংটাতে আমি কাজ করেছি, আমি না আমাদের পাড়ার কয়েকটা ছেলেও কাজ করেছে। জাস্ট এই টার্লিংটা দেখো ভাই, আর দেখো একদম পাহাড়ের উপরে বাড়ি বাড়ি, দেখতে আলাদাই মজা লাগছে। আর আমি এটা দিয়ে চলে আসলাম রুমের কাছে আছে, বেশি দূরে নাই। টাইম লাগলো না, 10 মিনিটও হয়নি, চলে আসলাম। এটা দিয়ে একটা গলি আছে। তো সাইকেল চালাতে চালাতে আমাকে প্রচুর গরম লেগে, তার জন্য দোকান এসে আমি একটা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিলাম। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ কালকে।